আল্লাহ পাক হাদিসে কুদসিতে জানান, লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাইতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাইতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাইতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাইতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ কোন ফেরেশতাও বানাইতাম না, ওয়ালা নবিয়্যাও, এমনকি আমি আল্লাহ কোন নবীও বানাইতাম না, ওয়ালা মুরসালা, এমন কোন সম্মানিত ব্যক্তি বানাইতাম না, ওয়ালা ইয়াকা, ওগো মুসা তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমাকেও তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। জেনারেল এত দাম, জেনারেল এত সম্মান, সেই উম্মত কেন আজ সুদ খাবে? ওই উম্মত কেন আজ দাড়ি কাটবে? ওই উম্মত কেন রাস্তায় পদদলিত হবে? ওই উম্মত কেন আজ লাঞ্ছিত হবে? ওই উম্মত কেন দুনিয়ার জমিনে আজ অপমানিত হবে? তার কারণ আমাদের ভিতরে আমার নবী পাকের শিক্ষা আদর্শ নাই। এই কারণে মুসলমান মার খায় ভাই, ঠিক না? বলতে পারে ভালো, সুবহানাল্লাহ বলতে পারে ভালো, ও কিছু জানে না। সে একজনে ইয়েস নো ভেরি গুড তিনটে শিখেছিল। এই তুই চুরি করেছিস? ইয়েস ইয়েস ইয়েস। এই ধরে এরি আর কেউ ছিল? নো 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 নো। এটা তোর গুতন হবে। ভেরি 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 ভেরি। ও কিছু না জানে, সুবহানাল্লাহ তো বলছে। এটাই এখন কোন জায়গায় বলতে না বলতে এটা তো ওর ব্রেনে না, কিন্তু ও বলছে মোহাব্বতে বলছে। আল্লাহ উপরটা দেখে না, ভিতরটা দেখে। সুবহানাল্লাহ। আমরা উপরেই যতই আমরা আল্লাহ আল্লাহ করি, ভিতর যদি আল্লাহ না বলে হবে বাবা? তাহলে আমি প্রয়োজনে আপনাদেরকে আরো একটু বলি। আমরা দলিলের ভিতরে পাই আসসালাতু মিফতাহুল জান্নাহ। এখন এটা ঠোঁটে লেগে গেছে বাবা। জান জান হুজুর আপনি ইস্তেঞ্জা করে আসেন, ওযু করে আসেন। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বাবা। একটু কি কাছে আসা যাবে? একটু কাছে আসা যাবে বাবা? একটু আসেন, আমি একটু কিছু বলি। আব্বাজি আমার দলিলের ভিতরে পাই সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য দিদার স্বরূপ। কার দিদার হবে? বলে মহান আল্লাহ পাকের দিদার হবে। আমার নবী বলে প্রথম চান্স তোমরা আল্লাহকে দেখবে, দ্বিতীয় নাম্বার আল্লাহকে এত ভয় করো মহান আল্লাহ পাক যেন তোমায় দেখে। এক ফার্স্ট আল্লাহ দেখো, ইবাদত করো। এক ফার্স্ট কি? আল্লাহ দেখো। দুই নম্বরে অন্তত এতটা ভয় রাখো মহান আল্লাহ তোমায় দেখছেন। আমরা নামাজের জন্য আরো দলিল পাই আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো জান্নাতের চাবি। এই সোনা মানিকেরা, নামাজ যদি জান্নাতের চাবি হয়, নামাজের চাবিটা কি? নামাজের চাবি হলো তাহারাত। তাহারাত মানে পবিত্রতা। বাস্তবিকভাবে আপনি ওযু বানিয়ে নিলেন, আপনি একটু পরিষ্কার হয়ে গেলেন, ওযু বানালেন, পাক সাফ হলেন। আব্বা আমার, আপনি গিয়েছেন নামাজ পড়ার জন্য, নিয়ত করে দাঁড়িয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি পড়ছেন আর মনে মনে ভাবতেছেন এই বুলবুল ঝড় এলো আমার গাছটা ফেলে দিল। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, আমার তো বাজার করা হয়নি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার বাড়ি অভাব তো দূর হলো না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যদি কেউ সংসারের চিন্তা করে, বিবি বাচ্চা চিন্তা করে, ব্যবসা চিন্তা করে, জমি জায়গা চিন্তা করে, তার কি নামাজ হবে নাকি বাবা? তাহারাত পবিত্রতা, ইয়ানি কি বাহ্যিক ভাবে আপনি ওযু করে নেন, এটা আপনি পবিত্র হলেন, কিন্তু অন্তর যদি আপনার পবিত্র না হয়, ওই ইবাদত আপনার মুখে মেরে দেওয়া হবে। ঠিক কি না? বন্ধুরে সোনা মানিকরে,
নামাজ এমন একটি ইবাদত আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। এই নামাজে গিয়ে আমার দয়াল নবী খুবই কান্না করেছেন। ও আমার সোনা মানিকেরা, বুখারী শরীফের একটি হাদিস পাওয়া যায়, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে দেখেন দরুদি নবী আমার এলেন, আসার পরে আপনার কিয়ামে দাঁড়িয়ে গেলেন, নামাজের নিয়ত করে কিয়ামে দাঁড়িয়ে গেলেন, এত কান্না কাঁদেন আমার দরুদি নবীজি চোখ দিয়ে পানি পড়ে পড়ে বক্ষ মোবারকটা যেন আমার রাসূলের ভিজে যায়। আমি আয়েশা বুঝতে পারি না আমার দয়াল নবী এমন করে কান্না করেন কেন। এমনি করে আমার দরুদি নবী আপনার কিয়াম থেকে রুকু করলেন, ওখানেও কান্না করলেন, রুকু থেকে সিজদাতে গেলেন, ওখানেও কান্না করলেন। আমি নামাজ অন্তে রাসূলের পাককে জিজ্ঞাসা করি, দরুদি এত কান্না করার কারণটা কি? আল্লাহ পাক কোন ওহী অবতীর্ণ করেছেন নি? আমার আপনার নবী বলেন, ও গো বিবি আয়েশা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে চাই না? ওই রাসূল যদি এমনি করে ইবাদত করেন, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিতে চান। মহান আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। আমার নবী জানাতে চেয়েছেন, উম্মতেরা আমি দয়াল নবী হয়ে যদি এই রূপ ভাবে নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করি, তোমরা আমার উম্মত হয়ে নামাজে যাইয়া এই রূপ ভাবে কান্না করিও। আমরা কি কাঁদি? বাড়িতে মনে করেন আমার কেউ জিজ্ঞাসা করছে এসে, আমিনুদ্দিন ভাই বাড়ি আছে? আমার ছেলে বেরিয়ে বলছে বাড়ি নেই। কোথায় গেছে? যে বাজারে গেছে। কখন আসবে তা তো বলতে পারবো না। আবার একদিন কিছুক্ষণ পর, ভাই আমিনুদ্দিন বাড়ি আছে? আমার ছেলে বেরিয়ে বলছে বাড়ি নেই গো। কোথায় গেছে? বলে মসজিদে গেছে। কখন আসবে? যে 15 মিনিট বসেন, এই গেছে আর এই আসবে। তার মানে মসজিদে গেলে বেশি সময় থাকবে না এটা বলা যায়, কিন্তু বাজারে গিয়ে কখন আসবে কোনো গ্যারান্টি। দুনিয়ার সবথেকে ভালো জায়গা কোনটা? সবথেকে ভালো জায়গা মসজিদ ঘর। সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। নিকৃষ্ট জায়গায় গেলে কখন আসবে আমিনুদ্দিনের কথা বলা যাবে না, কিন্তু মসজিদে বেশিক্ষণ থাকবে না এটা আমরা বলে দিতে পারি। ই আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দারা, একটু চিন্তা ভাবনা করুন। ওই মসজিদটা আল্লাহর ঘর, ওই ইবাদত আমরা করতে যাই। আব্বা আমার আল্লাহর ঘরে আমরা থাকবো না, কিন্তু পৃথিবীর জমিনে বাজারে গিয়ে জলদি করে বাড়ি আসবো না এটা আমরা বলতে পারি। বন্ধু আমার, দরুদি নবী বলেন, আমার আল্লাহ পাকের ঘরে যদি কোন আমার আশিক রাসূল কেউ যদি আমার উম্মত মসজিদে যাইয়া বা ওযু তাসবিহ পড়ে আলাদা নেকি, কোরআন তেলাওয়াত করে আলাদা নেকি, নামাজ ইবাদত করে তার ভিন্ন ভিন্ন নেকি। কিন্তু যদি কেউ কিছু না বলে প্রত্যেকটি নিঃশ্বাস ছাড়ে আর নিঃশ্বাস নেয়, শ্বাস প্রশ্বাসে 10টি করে তার নামায় আমালে নেকি লেখা হয়। কিন্তু মসজিদে আমরা থাকি মোটে। অনেকে তো জুমার 2 রাকাত ফরজ পড়ে দরমির বাড়ি আসে। আল্লাহই জানে ওরা নামাজ পড়ে কি পড়ে না। পড়লে ভালো, আর যদি না পড়ে তাহলে তো গেল। এত ব্যস্ত, এখানকার লোক ভালো, এরা সব করে চলে না। রাগ করছে বন্ধু? রাগ করলে হবে না তো। এখনকার সময় পানিও কেনা, আগে তো নালা খালের বিলের পুকুরের পানি পান করতো, আর এখন আমরা এত রোগী হয়ে গেছি কেনা পানি ছাড়া চলতেছ না। রাগ করো না সোনা, এখন পানিও কেনা। ওগো আমার বন্ধু আর একটুখানি শোনো না, আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা নামাজ আদায় করবে ওই নামাজে যাই আল্লাহকে দেখবে, এটাই হলো তোমাদের জন্য উচিত। কিন্তু আমরা নামাজ আদায় করি, কখন আমরা আল্লাহকে দেখিনি। অনেকের দাড়ি সাদা হয়ে গেছে, আল্লাহ দেখিনি। এ সোনা মানিকেরা, আমার পৃথিবীর জমিনে ওই আল্লাহকে যদি
আমরা দেখতে চাই। আল্লাহ পাক বলেন আমি তো 800 কুরসি লৌহ কলমে तमाम পৃথিবীর সমস্ত জায়গায় 80,000 আলমের ভিতরে সমস্ত জায়গায় বিরাজমান। এখানে আল্লাহ আছে না নাই? দেখা যায় না কেন? আপনি আছেন আমি আছি, দেখা যায়। আল্লাহ দেখা যায় না কেন? আল্লাহর জন্য কোন জায়গা নির্ধারিত নাই, তবু আল্লাহ পাক জানালেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমাদের শাহরগের থেকে আর নিকটে নিকটে আছি। সে আল্লাহ দেখা যায় না কেন? আল্লাহ যদি এত কাছে থাকেন তাহলে নবী কোথায় আছেন? মক্কাতে আমার রাসূলের জন্ম বলে নবী আমার এই জগতে 570 খ্রিস্টাব্দে নবী হননি, নবী বহু আগে ছিলেন। আদম সৃষ্টি হওয়া 14,000 বছর আগে আল্লাহ তাকে নবী বানিয়েছে। সোনা মানিক সেই জগতের একদিন, এই জগতের 1000 দিন হিসাব করে দেখা যায় 5,11,00,000 বছর আগে আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়েছে। অনেকে জিজ্ঞাসা করে নবী কত বছর বয়সে নবী হয়েছে? এরা বলে 40 বছর বয়সে হয়েছে। আসলে নামে সুন্নি, কিন্তু এই ট্যাবলেটটাই হলো আব্দুল ওয়াহাব নাজদি। বন্ধু তুমি যদি সুন্নি হও, তোমার আকীদা হবে সুন্নি আকাইদে, তোমার কথা হবে নবী 40 বছর বয়সে নবী হননি। নবী আমার 40 বছর বয়সে নবী হওয়ার দায়িত্বটা পালন আরম্ভ শুরু করেছেন 40 বছর বয়সে। নবী তখন ছিলেন, আদম ছিল না যখন। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। আমি ওই সময়তেও নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে মিশ্রিত ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো একটা হাদিস পাওয়া যায়। আমার দরুদি নবী হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো ভাই জিবরাইল তোমার বয়স কত বলতে পারো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, নবীজি সঠিক করে বলতে পারবো না, তবে চতুর্থ হয়ে যাবে। যদি তো আকাশে আমি একটা আলো দেখতে পেতাম, আমি একটা জ্যোতি দেখতে পেতাম, ওটা আমি জিবরিল 70,000 বছর পরে একবার করে দেখতে পেতাম। আমার নবী পাক বলেন, জিবরিল কতদিন আপনি দেখেছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, দরুদি গো ওই আলোটাকে, এই তারাটাকে আমি জিবরিল আমার জীবনে 72,000 বার দেখেছি। খেয়াল 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 করেন বাবা, আমি আপনাদেরকে দেখাই হাদিসের ভাষা। কতদিন পর পর আপনি দেখেছেন হাদিস শরীফের ভিতরে উদ্ধৃত আছে, খেয়াল করুন না, জামাউ ইয়াতলাউ ফি কুল্লি 70,000 সুন্নাতি মাররাতান। নবী গো আমি জিবরিল 70,000 বছর পরে একবার করে আলো দেখতে পেতাম। রাআইতুহু ইসনাইনি ওয়া 70,000 মাররাতান। আমি জিবরাইল ওই আলোটাকে 72,000 বার দেখেছি। আমার নবী বলেন, ফাকালা ইয়া জিবরাইল তুমি কি জানো ওই আলোটা কি ছিল? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি জানি না। এক শ্রেণীর মানুষ বলে জিবরাইল জানতেন, বলে নবী জানতেন, তাছাড়া নবী জানতেন না। আমি আমিনুদ্দিন মুক্ত কণ্ঠে বলতে চাই, তোমার জ্ঞানের ভিতরে ওই বোকা সার পোকা লেগেছে। ওগো জিবরাইল আমিন আনলো নবী জানতেন, না আনলো আল্লাহ আমার নবীজিকে ডাইরেক্ট জানাইয়া দিতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ আমাদের নবীকে জ্ঞান দান করেছে। আমার নবী বলে, ফাকালা ইয়া জিবরাইল তুমি জানো ওইটা কি ছিল? হযরত জিবরাইল বলেন, না না না। আমার নবী সঙ্গে সঙ্গে বলেছেন, ওয়া ইজ্জাতি রাব্বিকা আনা যালিকাল কাওয়াকিব। ওগো জিবরাইল ওই তারাটা ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন।
আমার নবী বলেন জিবরাইল তুমি আলোটা আবার দেখতে চাও? সুবহানাল্লাহ। সেই ৭২,০০০ বার যারে তুমি দেখছো নি, আজ তুমি দেখবে সেটাকে। হুজুর যদি দেখতাম ভালো লাগতো। আমার একটা টান, আমার একটা মহব্বত হইছে আলোটার প্রতি। আমার দরদি নবী বলে জিবরিল তাহলে তুমি দেখো। আমার দরদি নবী এইভাবে সিনাটাকে টেনে দিয়েছেন, জিবরিল লাফ মেরে উঠেছেন, দরদি এই তো সেই জ্যোতি, এই তো সেই জ্যোতি, এই তো সেই আলো। বোঝা গেল আমার আপনার নবীকে আল্লাহ আদম বানানোর ১৪,০০০ বছর আগে সৃষ্টি করে, ৫১১ কোটি বছর আগে সৃষ্টি করে কখনো ময়ূর আকারে রেখেছেন, কখনো তারকা আকারে রেখেছেন। জিবরিল আমিন ওই আলোটাকে, ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি। এজন্য তো আমি গজলে বলেছি, জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। মেঘে বাজায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, জোরে বলুন ভাই সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। মেঘে বাজায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম গরম পায়ে পালা শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলে শফানা, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মামা, শুকনো গাছে ফুল ফুটিল মনুষাহারায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মামা, শুকনো গাছে ফুল ফুটিল মনুষাহারায়। হাত করে আল্লাহর দরবারে, নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানে শুভ কামনা, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে বলুন ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের ঘুরবে সালাম জানায়। নবী এক ইশারায় কাছে সালাম জানায়, নবী এক ইশারায় কাছে সালাম জানায়। আসমানের তারা ফেলে না, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আমার কাছে খোদা ডেকেছিল, জোরে একটু বলো। তাবারক আছে গো, দেখাবেন জোশ, জোরে বলুন সুবহানাল্লাহ। মিরাজ রাতে আমার কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলা তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বড় হয় হায়দারি, কারেন্টের সাওয়ারি বড় হয় হায়দারি। আর সে আজম চাদর হিল না, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে বাবারে সোনা মানিক আমার
আমার নবী বলেছেন নামাজে যখন যাও মহান আল্লাহকে তোমরা দেখে নাও, কারণ নামাজ হলো দিদার করার একটি মাধ্যম। আমরা নামাজে গেলে বেটা বেটি চিন্তা করি, বিবির চিন্তা করি, ব্যবসার চিন্তা করি, আদা বাবা বিভিন্ন রকমের চিন্তা ভাবনার ভিতরে পড়ে যাই। তার কারণ হলো পৃথিবীর জমিনে নামাজে মজা পাই না, স্বাদ পাই না। বাবা আমার ওই নামাজ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে জানান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কন্না মারহাবা। বাবা পরিকর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। ভাই আমার নামাজও পড়ে, নামাজ পড়ে বাইরে এসে পরের আবার গীবাত করে। কেমন গীবাত করে? অমুকের মেয়েটানে চলেই গেল, হইল বাইরে বেরিয়ে বলছে পূজা মলবি হইল, এই মেম্বার তো কিছু দেশে দেয়নি, কতজন আর কত কি দিচ্ছে। এখানকার লোক ভালো, এরা নামাজ পড়ে তো আর কাজ করে না। নামাজও পড়ে, দাড়িও কাটে, নামাজও পড়ে আইলো ঠেলে, নামাজও পড়ে ক্যারামবোর্ডও খেলে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে মা বাপকে ভাতও দেয় না। এখানকার ছেলেরা ভালো, এরা সব করে না বলো। আরে বন্ধু নামাজে গিয়ে মজা পাই না কেন? কারণ আমার বাবা এই মুখে খিচুড়ি খেলে স্বাদ পাবো, পোলট্রির গোস্ত খেলে স্বাদ পাবো, গরু গোস্ত খেলে স্বাদ পাবো, খালি খাসির গোস্ত খেলে পাবো, দেশি মুরগি খেলে আলাদা স্বাদ পাবো, রুটি খেলে আলাদা স্বাদ পাবো, মুড়ি খেলে আলাদা স্বাদ পাবো। জবানটাকে আল্লাহ স্বাদ চাখার জন্য দিয়েছে। এই বন্ধু এই জবান দিয়ে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন নির্ভেজাল, যাতে কোনো নেই আপনার ত্রুটি, পবিত্র বাণী 114টি সূরা দিয়ে সংগঠিত করা 6666টি আয়াতের কোন অংশ আমি নামাজের মাঝে তেলাওয়াত করি, কিন্তু আমি মজা পাই না কেন? কেন পাই না? আপনাকে খিচুড়ি দিয়েছে অথবা গোস্ত রান্না করতে করতে বলেছে ভাই একটু দেখেন তো কেমন হয়েছে, আপনি কিছু বুঝতে না, তার মানে ওরা সহজে বুঝতে পারবে এর ভেতর মনে হয় রোগ হয়েছে, মুখে স্বাদ নেই, সর্দি জ্বরটার হয়েছে নাকি তিতো তিতো ভাব। কিছুই তো তেতো মতন লাগবে কেন? আরে তুমি নামাজ তেতো লাগবে তাও তো বলো না, কোরআন শরীফ তেতো লাগবে তাও বলো না, তো ব্যাপারটা কি? শুধু ছেলে মেয়ে চিন্তা আসে, বোধ চিন্তা আসে, মেম্বারের মেয়েকে ভালোবাসা, তাহলে আল্লাহর সাথে আমার বিয়ে যেন হয়, এরকম হয় না? নামাজে গিয়ে মজা আসে না কেন? মহান আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, সূরা নাসের মধ্যে আমি প্রত্যেক মানুষের কাছে একটি করে খন্নাস দিয়েছি। এই খন্নাস আপনাকে আমাকে কুপথের প্রতীক বানাতে চায়, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ব্রেনের ভিতরে এনে দেয়। তাই নামাজে গেলে আমাদের মজা আসে না। আব্বা আমার এই শয়তান থেকে খন্নাস থেকে দূরে থাকতে গেলে আপনার আমার জন্য প্রয়োজন কামেল মুর্শিদের দরকার। কি দরকার? মুর্শিদ দরকার। আজ আপনারা কত সুন্দর একটা জালসা দিয়েছে, হুজুরের রুহের কি বলতেছে দেখি, কত সুন্দর কথা বলেছেন এখানে। হযরত পীর আব্বাস আলীর ওরফে গোরা চাঁদ রাহমাতুল্লাহের স্মরণে কামেল ওলি লাগবে, মোকাম্মাল ওলি লাগবে, ওলির কাছে দীক্ষা নিতে হবে, মুরিদ হতে হবে, যাওয়া আসা করতে হবে, তারপরে ভাব হবে। কোন মৌলবীর কাছে সেই ওষুধ পাওয়া যায় না, ওই ওষুধ আছে আল্লাহর আউলিয়া বান্দাদের কাছে। এক শ্রেণীর মৌলবী এখন দুনিয়ায় বেরিয়েছে, পীরের কাছে যাওয়া থেকে আপনাকে আমাকে বাধা প্রদান করে। আব্বারে খেয়াল করুন, আল্লাহর ওলিদের দ্বারস্থ যদি না হওয়া যায় এই রোগের ওষুধ পাওয়া যায় না। আর এই রোগের ওষুধ যখন আপনি তাদের কাছে শ্রবণ করবেন, নামাজে যাবেন মজা পাবেন, পূর্বে এলাহি হাসিল হবে। ওগো আমার সোনা মানিকেরা, নামাজের ভিতরে মজা পাওয়া যাবে। নামাজের ভিতরে হযরত ইমাম আযম বলেন, আমি আল্লাহ
দেখেছি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আল্লাহ দেখেছি, ইমাম মালিক বলেন আমি আল্লাহ দেখেছি। আর একজন পাগলা তো নিজেকে মনসুর হাল্লাদ আনাল হক বলেছে, মানুষটাকে জবাই করে দিয়েছে, ইয়াবা রক্ত ফোটাতে গিয়ে আল্লাহ আনাল হক বেরিয়েছে। আবার তাকে কবর দেওয়া হয়েছে, কবরে আওয়াজ হয় আনাল হক, মানুষ আরাম করতে পারে না, আবার কবর থেকে উঠিয়েছে। কাজ কর, এলাকায় শান্তি পেতে গেলে একে পুড়িয়ে ফেল, পোড়ায় যখন আগুন থেকে আওয়াজ আসে আনাল হক, বাবা পুড়ে গেল, ছাই থেকে আওয়াজ আসে আনাল হক, এই ছাইগুলোকে দরিয়ায় ফেলে দে, দরিয়ায় ফেলে দেওয়ার পরে দরিয়ার পানি ঢেউ দিয়ে আওয়াজ দেয় আনাল হক, আনাল হক, আনাল হক। এ ভাইজানেরা, হযরত মুনসুর হাল্লাদ বলে গিয়েছিলেন যখন তুফান চলে আসবে আনাল হক করতে করতে আমার এই পুরাতন কম্বলটা ওই নদীর দিকে চালিয়ে দেবে। আমি মনসুর হাল্লাদ বলি তোমরা আল্লাহর আযাব থেকে রেহাই পেয়ে যাবে। তত্ত্বের কথা বাবা, এই সোনা মানিকেরা, এই বাবাজি আমার ভাইরা, পৃথিবীর জমিনে আপনার খোরাক নফসের খোরাক দিন। জামায় ময়লা পড়লে পরিষ্কার হবে, দেহেতে ময়লা পড়লে পরিষ্কার হবে, অন্তরে ময়লা পড়লেও পরিষ্কার হবে। সেই পরিষ্কারটা হলো আল্লাহ পাক জানিয়েছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। মন শান্তি পায়, পরিষ্কার হয় বেশি বেশি আল্লাহর জিকির করাতে। এই জিকিরটা আপনি কেমন ভাবে করবেন, এর নিয়মটা কি, কিভাবে করলে মজা হয়? এখন আপনি বলছেন আল্লাহ বলবো, এখন আল্লাহতে আপনার দেখা যায় চারটি অক্ষর আলিফ লাম লাম, হে আল্লাহ। আমার বন্ধু কালেমা পড়ো তুমি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার ভেদ জানো না, কালেমা পড়তেছো, কালেমার ভেদ কি? আল্লাহর ভেদ দেখি। শরীয়তের আলেম ওইখানে নাচতেও চায় না, আর ওইখানে ডুব দিতেও চায় না। যারা অতল সাগরে ডুবুরি, তারা সাগরে ডুব দিয়ে মণিমুক্তা খুঁজে এনে মানুষের মাঝে দিয়েছে, তারাই হলো নবীর প্রেমের ইশকের দরিয়ায় ডুব দেনেওয়ালা আল্লাহর আউলিয়া বান্দা। এই কি জানে পুঁথিগত বিদ্যা যার মধ্যে। আরে রে, ওই পিছনে কি একজন বলতে গজল বলতে ভালো, গজল শুনবে, গজল কইব, মাঝে মাঝে গজল বলি। এদের আসল খোরাক দরকার না, গজল শুনে পাগলা হবে, গজল শুনে পাগলা হইও বাবা। আগে তুমি এখানকার খোরাক লাও, এই খোরাক এখন দুনিয়ায় কম দেওয়া হয়। আমার বন্ধু তারপরে তুমি মুর্শিদে কামেলের কাছে যাও, বাবা মুর্শিদে ফানা হইয়া যাও। মুর্শিদে ফানা হওয়ার পরে ফানাফির রাসূল হও, রাসূলে ফানা হইয়া যাও। তারপরে ফানাফিল্লাহ হও, তারপরে বাকাবিল্লাহ হও। বাবা আমার এখানেই হলো মজা। আমরা যে দুনিয়ায় বসবাস করি এটা হলো আপনার কিনা এই জগৎটার নাম হলো বাবা আমার মায়ার জগৎ, এর নাম হলো আলমে আরওয়াহ, আলামে নাসুত, এটার নাম হলো আলামে নাসুত। এরপরে আলামে মালাকুত, এই সোনা মানিক, এই নাসুতটা হলো মায়ার জগৎ। খোরাক নেন, এই খোরাক সবাই সব জায়গায় পাবেন না। গজল আপনি অন্য কারো কাছে শুনতে পাবেন, কিন্তু এই নেট খুললেও আমার অনেক গজল পাবেন, কিন্তু খোরাক সব সময় পাবেন। খোরাক গুলো নেন, এগুলো দরকার। আমার এটা হলো মায়ার জগৎ। কেমন মায়া খেয়াল করুন। আপনি আমি যখন দুনিয়ায় এসেছিলাম কিছু নিয়ে আসিনি, নিজে মেহনত করে হোক অথবা বাপের গদি হোক আমরা পেয়েছি। পেশে পেয়ে বলতেছি গদিতে বসে আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার গাড়ি। আমি যখন মারা গেলাম আমার ছেলে গদিতে বসলো, আমি যখন গেলাম আমায় কিছু দিল না সঙ্গে, আমাকে কাফন দিয়ে কবরে ভরে দিয়েছে। আমার বেটা বসে বলছে আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার সব। সে যখন মারা গেল তার সন্তান আবার তাকে ভরে দিয়ে এলো, এসে বসে বলছে আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি। ওরে বন্ধু আসলে কিছু না, এটা হলো ধোঁকা। এটা কি? কার বিবি আমার, কার বাচ্চা আমার, কার সব আমার। এমনি করে পৃথিবীর জমিনে আমরা বলতেছি সব আমার,
আসলে আমার নয়, তোমার যদি হতো। আবার আব্বা দেখুন, কিছু মা সন্তানের জন্য জীবন দেয়। কোন মায়ের মনে করুন আপনাকে একটি সন্তান হয়েছে ন্যাংরা সন্তান, আর একজনের 3টি সন্তান হয়েছে ভালো রাজার মতো দেখতে। হঠাৎ তিনি এসে বলছে, মা গো, একটা ছেলে আমি তোমায় দেই, তোমার ওই ছেলেটাকে ফেলে দাও, আমার এই ভালো ছেলেটাকে নাও। মা বলে, না 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 না, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তাই দিয়ে খুশি, আমি তোমার রাজার মতো ছেলে কি দরকার। বাবা আমার আবার ওই সন্তানটি যদি কোল থেকে পড়ে মারা যায়, মা কাঁদে আর বলে, আল্লাহর বান্দা, আল্লাহ নিয়েছে আমি কি করব। আসলে মা তোমার না, তোমার সন্তান যদি হতো, তোমার যদি হতো, তোমার থেকে কেউ নিতে পারত না। আসলে তোমার নয়, এটা মায়ার জগৎ, আলমে নাসুর, এই আলমে নাসুরকে আমরা মায়ায় করেছি। বাপের 3টি ছেলে, 2টো ঘর করেছে ছেলেদের জন্য, করার পরে আবার হাত তুলে দোয়া করে, আল্লাহ গো আর একটু টাকা পয়সা দাও, 3 নাম্বার বেটাটা একটা ঘর যদি বানাতে পারি আমি একটু সুখে থাকবো। ওরে বন্ধুরে, যে বেটার জন্য তুমি এত কান্না কাঁদো, তোমার বেটা তোমার না, ও হলো পর। আমার সোনা মানিক, তাহলে আপন কে হবে? আপন আপন করো তুমি, আপন তোমার কেহই নয়, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায়। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীর নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীর নাম, রওজা ফুলের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, দয়াল নবীজির গলিতে। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, বাগান আটির ওই গলিতে, বাজমে নুরানি রাত নুরানি, রওজা ফুলের বাগান। খুশবু 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 মিঠা মিঠা আল্লাহ হুজুরের নাম, রওজা কিসের বাগান? খুশবু খুশবু মিঠা মিঠা হুজুরের নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা নবী হুজুরের নাম, রওজা ফুলের বাগান। বাগান আটির গলি গলি, বাগান আটির গলি গলি, কই নাম, রওজা ফুলের বাগান। সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত বললে কি বলতে হবে? হ্যাঁ, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। আমাদের তাকবীর 3টি, তারপরে আসো এক ফার্স্ট আল্লাহ যদি উপর থেকে আসে, তারপর রাসূলুল্লাহ, তারপরে ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। আর নিচে থেকে যদি জানতো ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। এরপরে আপনি বসিরহাট দেন, ফুরফুরা দেন, আজমির দেন, মক্কা দেন, বাগদাদ দেন, পাঞ্জাব দেন, মক্কা মদিনা দেন, যে দেশে দেন, কিন্তু আগে আল্লাহর স্লোগান, পরে রাসূলুল্লাহ স্লোগান, তারপর ওলি আল্লাহ স্লোগান। এটাই রূপ, এটাই সব। আমার কথা বুঝতে পারছেন বাবা? এই গজল লম্বা গজল। আর একটা বলি, দরবার খৈরিয়া দরবার বাকি সিরহিল বুলবুল রে, মুর্শিদ কেবলা আনন্দ শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনন্দ শাহ সেই বাগানের ফুল রে, খৈরিয়া দরবার বাকি সিরহিল বুলবুল রে, মুর্শিদ কেবলা আনন্দ শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনন্দ শাহ সেই বাগানের ফুল রে, দিল খৈরিয়া দরবার
दिल আমার মুর্শিদ মাসুম সাদা লিখে আনন্দ হবে আমার মুর্শিদ মাসুম সাদা লিখে আনন্দ হবে নির্দেশে ভগবান প্রিয় নবীর হাদিস পাক প্রিয় নবীর হাদিস পাক মুর্শিদ লালাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ লালাস শাহ সেই বাগানের ফুল রে وعلى آل سيدنا আমার বন্ধু সোনাবালিকেরা একজন কামেল মুর্শিদের কাছে সবক আছে ওই শিক্ষা অনুযায়ী আমরা যখন আল্লাহ বলবো আল্লাহ হল আলিফ এই আলিফে আপনি পাঁচটা নকতাকে এক করেন নকতাকে যদি এক করা হয় তাহলে পাঁচটি নকতা আলিফ হয়ে যাবে এ বাবাজি আমার আমরা যে কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ হলো বাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো ফানা ফানা আর বাকার কলেমা সোনামানিকেরা আমার নবী হলেন ফানা আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো বাকা আপনি কলেমার ভেদগুলো জানেন এই কলেমার ভিতরে আসমান জমিন 18000 মখলুকাত ভরা আছে এই কলেমার ভিতরে সরে বলুন সুবহানাল্লাহ কলেমার ভেদ জানো তারপরে পড়ো আমার আব্বাজি সোনামানিকেরা কামেল মুর্শিদের প্রয়োজন মুর্শিদের কাছে গেলে কি হবে একটা মুরগিকে আপনি ডিম দিয়ে বসিয়ে দেন ডিম কিছুদিন পরে 20 দিন 20 দিন 21 দিন পরে আপনি দেখবেন মুরগির ডিম থেকে বাচ্চা বেরিয়ে চিমচিম চিমচিম করবে আমার সোনামানিকেরা এই বাবাজি আমার ভাইরা আবার যদি ওই কামেল মুর্শিদের কাছে বসা যায় তাহলে তাওয়াজ্জু পে এই বাবাজি আমার মানুষরা আল্লাহ আল্লাহ করতে থাকে হুজুর দাওয়াতটা কি এ বাবাজি ভাইরাও আমি আপনাদের ব্রেনের ভিতরে ঢোকাই আল্লাহ পাক অনেক জীব বানিয়েছে তার মধ্যে একটা জীব আছে নাম তার হলো কুমির এই কুমির কিন্তু বাচ্চা দেয় না আপা আমার কুমির কিন্তু ডিম দেয় কুমির কিন্তু ডাইরেক্ট বাচ্চা দেয় না কুমির দেয় ডিম আর ডিম দিয়ে পালুর উপরে ডিমটাকে আপনার রাখে আমার সোনামানিকেরা ওই ডিমের দিকে তাকিয়ে থাকে অনেক সময় বালু দিয়ে আপনার ডিমটাকে আপনার চেপে দেয় যাতে কেউ না দেখতে পেয়ে ক্ষতি করে ফেলে ওই কুমির তাকিয়ে থাকার পরে ডিম থেকে বাচ্চা হয় মানে ওই দুধ থেকে তাকিয়ে 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 তার চোখের সঙ্গে ডিমের একটা আকর্ষণ থাকে বাবা দুধ থেকে কুমির তাকিয়ে যদি ডিমের বাচ্চা ফোটাতে পারে হে আল্লাহর বান্দা তুমি যদি তোমার অন্তরকে পরিষ্কার করো এই বাগানাটিতে বসে আমার নবীকে দেখতে পাবে তোমার ভিতর তো আল্লাহ বলে
শুধু মুখে আল্লাহ আল্লাহ আল্লাহ। রাগ করছে? তাহলে কুমিরের থেকে আমাদের ক্ষমতা কম না বেশি? কুমিরের থেকে ক্ষমতা কম না বেশি? কুমিরকে আল্লাহ শ্রেষ্ঠ বলেননি, কিন্তু মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন। এই সোনা মালিকেরা, আমার দরদি নবীজি আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহর কাছে রোনাজারি করেছেন। বাবা গাড়ি হীরার ভিতরে কেঁদেছেন, 63টা বছর কেঁদেছেন। মদিনার মাটিতে আমার দরদি নবী আমাদের জন্য কাঁদে। এ বাগানাটি যুবকেরা, জানি না কার জীবনের শেষ বক্তব্য, কার জীবনের শেষ মেহফিল। এই মেহফিল থেকে তওবা করে যান, এই মেহফিল থেকে শিক্ষা নিয়ে যান। এই জগতে যাদেরকে আপন আপন করি, এরা কেউ আমার আপন নয়। কেউ কি আপন? তাহলে আপন না, তাই এত পাগলামি কেন তাদের জন্য? সুদ খাওয়া, মদ খাওয়া, আল ঠেলবা, ঠিক আছে? এটা তো কেউ আপন না, এটা ধোঁকা। এজন্য দেখেন, আমি গজলে বলে রেখেছি, খেয়াল করেন, স্ত্রী পুত্র বন্ধু যারা আপন আমার গসওয়াহারি আলিমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আব্বা আমার খান বাহাদুর হাসানুল্লাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মেহবুব বান্দা, তরিকা সম্পর্কে শিক্ষা দিয়েছেন। এগিয়ে চলুন বাবা। স্ত্রী পুত্র বন্ধু যারা আপন বুঝবে তুমি মরণের সময় পথে আল ঠেলতেছো যাদের জন্য এসব করো, ভেবে দেখো ওরে যাদের জন্য এসব করো, ভেবে দেখো এখন না বুঝবে তুমি মরণের সময় পথে وعلى آل سيدنا পীরের তাওয়াজ্জুহ যখন আপনি আমি পাবো, তখন আমার ভিতরে আল্লাহ আল্লাহ হবে, আল্লাহ আল্লাহটা তাওয়াজ্জুহর ভিতরে হবে। আমার বন্ধুরে মজা পেয়ে যাব। আমার বন্ধুরা, আমরা এখন পীরের দরবারে যাই, জিয়ারত করে পালিয়ে আসি। আমার বন্ধুরা, ওই পীরের দরবারে মজা পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়, এইটুকু তো আমরা নিতে জানলাম না। বন্ধুরে, নেওয়ার মতো খালি ঝুলি নিয়ে গেলে মাল পাওয়া যায়, কারণ আল্লাহ পাক আউলিয়া বান্দার কাছে মাল দিয়েছেন। জোরে বলুন, আউলিয়ার কাছে মাল আছে না নাই? এক শ্রেণীর লোক বলে আউলিয়ারাও মাল দেবে, কি কে ওদের কাছে চাইও না, শরীক আল্লাহর কাছে চাই। আচ্ছা, আল্লাহ তো গফুরুর রহিম, সেও দেয়, সে হলো অসীম ক্ষমতার মালিক। আর আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন নবীনদেরকে, সিদ্দিকিনদেরকে, শহদাদেরকে, সলেহিনদেরকে। তাদের কাছে আল্লাহ দেওয়া মাল আছে, দরবারে গেলেও পাওয়া যায়। জোরে বলে ও বাবা, আল্লাহর ওলির কাছে কিছু পাওয়া যায় না, কিন্তু মেম্বারের কাছে গেলে পাওয়া যায় নাকি? এই মেম্বার পাওয়া যায় না? বলছে আমার বুলবুল ঝড় এসে ঘরে চাল উল্টে গেছে, দাও। ওদের সবুজ কাঠ, আমার সাদা কাঠ, ওরা খুব আটা পায়, চাল পায়, আমার দাও। মেম্বার দিতে পারে, আর আল্লাহর ওলি দিতে পারে না। মেম্বারের ক্ষমতা বেশি না, আল্লাহর ওলির ক্ষমতা বেশি। মেম্বারের কাছে চলে সেরেক হয় না, বিবির কাছে চলে সেরেক হয় না, মার কাছে চলে সেরেক হয় না। বাড়িতে গেছে গিয়ে কষ্ট হয়েছে, ওয়াজ শুনে বাড়ি গেছে, বউ কি হয়েছে? শিগগির ভাত দাও, দিন ভাত দাও, খাবো, খিদে লেগেছে। খেতে দেয় কে? কে দেয়? তা বিবির কাছে আসতো কেন? আল্লাহ তুমি ভাত দাও, আল্লাহ তুমি ভাত দাও। বোঝা গেল বিবির কাছেও
চাওয়া যায়। আমরা যখন বিবির কাছে চাই, বিবিকে আল্লাহ ভেবে চাই না, আল্লাহর বান্দি হিসাবে চাই। মায়ের কাছে চাই, আল্লাহর বান্দি হিসাবে চাই। আব্বা আমার দোকানদারের কাছে গিয়ে বলি 1 কেজি চাল দাও, 500 তেল দাও, আলু দাও, লবণ দাও, এটা দাও, ওটা দাও, দেয় কে? বলছে আল্লাহ দেয়। তো দোকানদারের কাছে কেন? দোকানদারের কাছেও আমরা চাই, আল্লাহর বান্দা হিসাবে চাই। আমার বন্ধুরে দোকানদার মাল দেবে কিভাবে? বলে দোকানদারের কাছে আগাম মাল কিনে এনে রেখেছে, যেটা না থাকে মানা করে। দোকানদার মাল দিতে পারে, বিবি খাবার দিতে পারে, মা খাবার দিতে পারে। আল্লাহর ওলিদের কাছে চাইলে শিরক বলে। আল্লাহর ওলিদের কাছে আল্লাহ তো কোরআন শরীফে জানাত, উলাইকাল্লাযী আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহ পাক 4 জায়গাতে প্রায় দিয়েছি। 1 নাম্বার নবীদের কাছে, 2 নাম্বার সিদ্দিকীনদের কাছে, 3 নাম্বার শুহাদাদের কাছে, 4 নাম্বার সলিহিনদের কাছে। এই সলিহিনের বাংলা মানে হলো আল্লাহর আউলিয়া বান্দা, নেককার ব্যক্তিত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেমন চাই অমন কারো কাছে চাই না। তিনি অসীম ক্ষমতার মালিক। আল্লাহ দেওয়া ক্ষমতায় আল্লাহর আউলিয়ারাও কিছু দিতে না পারে না। তাহলে জিয়ারত করতে যাও কেন? এত টাকা ব্যয় করে বাড়ি শুয়ে থাকবো, 200 টাকা ব্যয়, আবার একটা রোজের দাম সেও ব্যয়, সেও গেল। ফালতু ফুরফুরা কি করতে যাবো যদি মালই না থাকবে? সেখানে কিছু দিতেই যদি না, এই কথা বুঝতে পারেন? হাওয়া যাচ্ছেন আপনি জিয়ারত করতে, কিছু যদি না থাকে তো যাবো কেন? ফালতু কিসের জন্য যাবো? ও যদি মরেই গিয়ে থাকে, ওদের ক্ষমতাই না থাকে, যাবো কেন? কথা বুঝবেন ভালো করে। তাহলে ক্ষমতা আছে বলি আমরা জানি তারা মরিনি, তারা জিন্দা, তারা আল্লাহর বন্ধু, তাদের কাছে মাল আছে। যদি তুমি আল্লাহ না ভেবে আল্লাহর বন্ধু ভেবে চাও, তাহলে আল্লাহর দয়ায় তারাও দিতে, চলে বলুন, তারাও দিতে পারে কি পারে না? পারে। এবার আমি এই কথা বললে এক শ্রেণীর লোক বলে, ওরে আমিনুদ্দিন আসলে ওয়াল বেরেলি, তাই হক কথা বললি পর আমি বেরেলি হয়ে যাই। আসলে কি বলেন দিন, আমি নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত। ইনি কে, আমি কোথায় বায়াত একটু জানেন, পরিচয়টা নেন। আমার পীর হলো বাংলাদেশে, তার পীর হলো ওই বাংলাদেশে আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। তার পীর হলো দিল্লি শাহ মহিউদ্দিন দেহলভি আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি। ইনি হলেন মুজাদ্দিদে আলফে সানির 10ম আওলাদ। সুবহানাল্লাহ বলেন। মুজাদ্দিদ আলফে সানি কে চেনেননি? পাঞ্জাবে, পাঞ্জাবে এই হলো ডাইরেক্ট আমাদের। ও বাবা, আমি আপনি যেখানকারই মুরিদ হন, হাওড়ার হন, ফুরফুরার হন, বসিরহাটের হন, আজমিরের হন, দিল্লির হন, পাঞ্জাবের হন, যেখানকারই হন, আমার আপত্তি নেই। আমার আপত্তি হলো পীর আপন আপন, সুন্নিয়াত সবার। পীর আপন আপন, কাদরিয়া সেও আমার সুন্নি ভাই, চিশতিয়া সেও আমার সুন্নি ভাই, বাবা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সেও আমার সুন্নি ভাই, বাবা কালান্দারিয়া সুন্নি ভাই, মাদারিয়া সুন্নি ভাই, সরওয়ারদিয়া সুন্নি ভাই। খালি ওয়াহাবি কি আমরা মানি না? কাদেরকে মানি না? ওয়াহাবি জাতকে। এই ওয়াহাবি জাতকে আমরা মানি না। হুজুর ওয়াহাবি কোথা থেকে এসেছে? সারমর্ম কথা। আমার রাসূল একদিন দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা। মিশকাত শরীফের হাদিস। কোন হাদিস? মিশকাত শরীফ। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ আপনি বরকত নাজিল করুন শাম দেশে, আল্লাহ আপনি বরকত নাজিল করুন ইয়ামিন দেশে। হঠাৎ আমার নবীজিকে দুয়ার মাঝে সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি নাজদিনা। ওগো নবী আপনি একটু দোয়া করুন, আল্লাহ যেন বরকত নাজিল করেন নাজদ শহরে। আমার নবী পাকে 3 বার স্মরণ করিয়ে দিলেন। দোয়া সমাপ্ত হয়ে গেল, নবী আমার নাজদের কথা উল্লেখ করলেন না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি নাজদের জন্য দোয়া করলেন না, আমরা তো বুঝলাম না।
দরুদি নবী আমার বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, ওইখান থেকে শয়তানের সিং উৎপত্তি হবে। আমার রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ওইখানে একজন ব্যক্তি জন্ম নিল, নাম তার আব্দুল ওয়াহাব, বাবা নাজদ দেশ, এই জন্য নাজদি বলা হয়। এই আব্দুল ওয়াহাব নাজদি নবীর দুশমন, সাহাবীদের দুশমন, সিদ্দিকীনদের দুশমন, আলে বায়াতের দুশমন, ওয়ালিদের দুশমন। আজকাল কিছু লোক বলে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, এদিকে সুন্নি। এই ট্যাবলেটটাই হলো আব্দুল ওয়াহাবের ট্যাবলেট, ওই নাজদির ট্যাবলেট। তুমি সুন্নিটা তোমার কাছে কেন? ওটা ওখানে থাকবে। আর একটা ট্যাবলেট বলে আব্দুল ওয়াহাব নাজদি ট্যাবলেট দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, তোমরা বলে দাও নবী আমাদের মতো মানুষ, শুধু এতটুকুই পার্থক্য, নবীর প্রতি ওহী হয়, আমাদের প্রতি ওহী হয় না। নবী কি আমাদের মতো? কথা বলেন। এ বন্ধুরে, আমি আপনাদেরকে নবী তো দূরের কথা, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা, খাদেম যারা, প্রেম করেছেন যারা, আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহের কথা বলি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের কথা বলি, খেয়াল করুন, দাদা হুজুর পীর কিবলা যেমন, আমিনুদ্দিন তেমন। মেনে নেবেন? মানবেন না কেন? ওনার কি 4টি হাত ছিল? ভালো করে বুঝবেন আমার কথাগুলো, ব্রেনে ঢুকাবেন যে আমিনুদ্দিন এসে বলি গেছে সকালবেলা যেন চার দোকানে এসে দালালি